সংক্ষেপে গর্জিয়াসভাবে বলেন। দেখেন, যেই বিড়ালে ইঁদুর মারে গোঁফ দেখলেই বোঝা যায়। যদি তারেক রহমান ইঁদুর মারবার মতো প্রধানমন্ত্রী হতেন, তাহলে তিনি প্রথম দিনই আওয়ামী লীগকে যে নিষিদ্ধা আদেশ দিয়েছে অবৈধ সরকার ডক্টর ইউনূস, সেই অবৈধ যেই সরকারের নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করতেন। সেই সাথে তিনি ব্যবসায়ী সিন্ডিকেট যেটা রয়েছে সেটা ভেঙে দেওয়ার জন্য প্রথম পদক্ষেপ নিতেন এটা। দ্বিতীয়ত তিনি যে পদক্ষেপটি নিতেন সেটি হচ্ছে যে বাংলাদেশে এই পেট্রোল এবং অকটেন উৎপাদনের জন্য ডক্টর ইউনূস যে প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেই প্রতিবন্ধকতার দেয়াল তিনি ভেঙে দিতেন প্রথম দিনই, এবং ভেঙে দেবার জন্য তিনি নির্দেশনা দিতেন তার জ্বালানি মন্ত্রীকে। কিন্তু তিনি সেটি করেননি, কারণ তিনি প্রথম দিনই বিড়াল মারতে ব্যর্থ হয়েছেন, এবং আগামী দিনেও যে তিনি ব্যর্থ হবেন তার প্রমাণ সংসদে তিনি এখন পর্যন্ত হাত চাপড়াচ্ছেন আর মুচকি হাসছেন। একজন প্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষ কিন্তু মুচকি হাসি আর হাত চাপড়ানো চায় না, চায় সমাধান, চায় সংকটের, সকল সংকটের সমাধান। এবং সমাধানের কল্পেই মানুষ চিন্তা করেছিল যে অন্তত জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি স্ব-উদ্যোগে সর্বোচ্চ সুপরিকল্পিতভাবে দেশটা পরিচালনা করবেন। তিনি সেখানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং আগামীতেও মনে হয় যেন, কেন যেন মনে হয় সে ধারা অব্যাহত থাকবে। আচ্ছা মেহেদী ভাই, আমি আরেকটা প্রশ্ন করছি।